আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, টানা ভারী বর্ষণে অচল হয়ে পড়েছে বাংলাদেশের চট্টগ্রাম। কক্সবাজার চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে আবারও জলবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের চট্টগ্রাম মহানগর। আজ ভোর থেকেই অবিরাম বৃষ্টিপাতে নগরের প্রধান প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়, জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এদিকে 5 দিন ভারী বর্ষণের আভাস, 18 জেলায় বন্যার আশঙ্কা। আগামী 5 দিন দেশের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময় উজানের ভারী বৃষ্টিপাত এবং দেশের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়তে থাকায় 18 জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বোমা হামলা, ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না, শারজিস আলমের হুঁশিয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বোমা হামলা বা কোনো সন্ত্রাসী কার্যক্রম করে এটিকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন শারজিস আলম। তিনি বলেছেন, আমরা বাংলাদেশটাকে নতুন করে সাজানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, আর আমাদের ভয় দেখে কোনো লাভ হবে না। পালিয়ে থাকা স্বৈরাচারের দোসরেরা তারা যেটা শুরু করেছে সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো, সাজেকে আটকা 5 শতাধিক পর্যটক। খাগড়াছড়ি সাজেকে যাতায়াতের মূল সড়কের বিভিন্ন স্থানে পানি ওঠায় 5 শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আজ এই তথ্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমেনা মারজান। এবং সর্বশেষ জানাবো, বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইরানে হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এবার বাহরাইনে শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। খবর আল জাজিরার। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য ও বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসনের প্রতিবাদে মূলত এই যুদ্ধ তারা যে শুরু করেছিল সেটিকে প্রতিহত করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাজেকে আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। খাগড়াছড়ির সাজেকে যাতায়াতের মূল সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে পড়ায় 5 শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আজ সকালেই তথ্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আমেনা মারজান। ইউএনও জানিয়েছেন যে সাজেকে এখন পর্যন্ত 5.5 শতাধিক পর্যটক আটকা পড়ার খবর আমরা পেয়েছি। তিনি আরও জানিয়েছেন যে এ কারণে আমি বলতে চাই, ইতিপূর্বে আপনাদেরকে সাজেকে আসতে নিরুৎসাহিত করা হয়েছে, সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরও যারা অতিরিক্ত সবকিছুতে বেশি বুঝে তারাই মূলত আটকা পড়ে আছে। তবে তাদেরকে উদ্ধার করার জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জানা গেছে যে সাজেকে যাওয়ার মূল যে সড়কটি রয়েছে সেটি মূলত জায়গায় জায়গায় বৃষ্টিপাতের প্রভাবে আসলে নতুন করে এক মৃত্যুফাদের সৃষ্টি হয়েছে। তাই যারা মূলত আমজনতা পর্যটক রয়েছে তারা সেখান থেকে এখন আর ফেরত আসতে পারছে না। মূলত অনিরাপত্তা, পাশাপাশি বৃষ্টিপাত ও অতিরিক্ত বর্ষণের ফলে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে ধস নামছে। এ কারণে এখন এসব রাস্তাঘাট দিয়ে চলাচল একদম অযোগ্য হয়ে পড়েছে।
তাই যারা সাজেকে এসেছিল এই নিষেধাজ্ঞাকে অমান্য করে তাদের অধিকাংশই কিন্তু এই মুহূর্তে আসলে একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। শেষ পর্যন্ত এটি কোন দিকে যায় এবং বিষয়গুলো আসলে কি করা যায় সেটি নিয়ে এখনই সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে। বোমা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমন করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতা শারজিস আলম। তিনি জানিয়েছেন যে আমরা আমাদের জীবনটাকে এখন বোনাস লাইফ হিসেবে আমরা এটিকে উপভোগ করছি। আমরা শেখ হাসিনার সময় যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়েছিল সেখান থেকে আমরা যেহেতু বেঁচে ফিরেছি, সুতরাং এখন আর তোমরা কেউই আমাদের দমন করতে পারবে না। যে কোনো মূল্যে আমি দুর্বৃত্তদের এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম আমরা নস্যাৎ করে দেব বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, দেশটাকে তারা মগের মুল্লুক পেয়েছে। তারা এনসিপির বিভিন্ন কর্মসূচিতে আক্রমণ করে নিজেদেরকে খুব বড় কিছু মনে করতে শুরু করেছে। তাদেরকে বলতে চাই, যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আমরা রুখে দেব ইনশাল্লাহ। এ সময় শারজিস আলম আরও জানিয়েছেন যে নতুন করে সবকিছু করার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যে কোনো মূল্যে এই ধরনের দুর্বৃত্তদের সন্ত্রাসী কার্যক্রম আমরা কখনোই মেনে নেব না বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে এ পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হয়েছি প্রতিটি জায়গায় ধৈর্য ধারণ করে তারপর আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমরা কখনোই কারো উপর জুলুম করি না। আমরা শেখ হাসিনার মতো দেশের অভ্যন্তরে এই ধরনের বিপজ্জনক কোনো কার্যক্রমের মধ্য নেই। আমরা শুধুমাত্র নিজেদের দেশকে ভালোবেসে দেশের মানুষের কথা চিন্তা করে এই আন্দোলন কর্মসূচি চালিয়েছি। এখানে তারা যদি আবারও সহিংস সন্ত্রাসের পথ বেছে নেয় সেটি তাদের জন্য ভয়াবহ এক বিপজ্জনক অধ্যায় হিসেবে আবির্ভূত হবে বলে জানিয়েছেন তিনি। টানা ভারী বর্ষণে অচল হয়ে পড়েছে বাংলাদেশের চট্টগ্রাম। টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে আবারও জলবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগর। আজ ভোর থেকেই অবিরাম বৃষ্টিপাতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে কার্যত স্থবির হয়ে পড়েছে। জলবদ্ধতার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রেলওয়ে ট্রেন চলাচল। একই পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার এইচএসসি ও আলিম সমমনা পরীক্ষার স্থগিত করে দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের প্রায় অধিকাংশ জায়গায় পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় চট্টগ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শেষ পর্যন্ত চট্টগ্রামের এসব অঞ্চলগুলো আদতে কি হবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু যার যার জায়গা থেকে খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। চট্টগ্রামের এসব এলাকাগুলো আদতে ঠিক হবে কিনা বা বৃষ্টিপাতের ফলে কতটা প্রভাব পড়বে সে সম্পর্কে এখনই তেমন কোনো কিছু বলা যাচ্ছে না। সম্পর্কে বলতে হলে আরও ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ৫ দিনে ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার আশঙ্কা। আগামী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে উজানের ভারী বৃষ্টিপাত এবং দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের ১৮টি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরে ১২০ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ছত্তিশগড় তৎসংলগ্ন উত্তর ও মধ্যপ্রদেশে অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন উত্তরপ্রদেশ এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন
বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। মূলত এই বৃষ্টিপাত আসলে রেকর্ড করা হচ্ছে এবং বৃষ্টিপাত হঠাৎ করে এই সময় অতিরিক্ত বৃষ্টিপাত হয় বাংলাদেশে, বিষয়টি কম বেশি আমাদের সবারই জানা। কিন্তু বৃষ্টিপাত আসলে দেশের জন্য খুবই বর্তমান সময় এক ঝুঁকি তৈরি করেছে, কারণ এই মুহূর্তে এমনিতেই বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আদতে শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। অনেকেই বলছে যে এই বৃষ্টিপাত হয়তো খুব দ্রুততম সময়ের মধ্যে নাও ঠিক হতে পারে, কারণ বৃষ্টিপাতের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে।